আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকে আমি আলোচনা করব একটা বিষয় নিয়ে, যেটা স্বভাবের বিষয় এবং পরকালের বিষয়। সেটা হচ্ছে জান্নাতে মহল তৈরি করা হবে বা একটা ঘর বানানো হবে কার জন্য, কোন ব্যক্তির জন্য জান্নাতে ঘর বানানো হবে। এমনিতে জান্নাতে বহু কিছু সুখ সামগ্রী আছে। কি করলে পরে খেজুর গাছ লাগানো হবে, কি করলে পরে জান্নাতে আপনার উন্নতি হবে, তারপরে কিভাবে মহল তৈরি করা হবে, কারো তাঁবু থাকবে, ইত্যাদি ইত্যাদি বহু রকমের। এখানে আমি আলোচনা করব কয়েকটি বিষয় নিয়ে, মোটামুটি 10টি বিষয়, যে বিষয়গুলি পালন করলে জান্নাতে আপনার জন্য ঘর নির্মাণ করা হবে। তার মধ্যে প্রথম হলো যে আল্লাহর ওয়াস্তে মসজিদ বানিয়ে দেবে। আর এটা নিশ্চয়ই কঠিন, আল্লাহর ওয়াস্তে মসজিদ বানিয়ে দেওয়া। তবুও যদি আপনি যতটা পারেন, একটা ইট পরিমাণ, দুটো ইট পরিমাণ যদি আপনি দেন, জায়গা বানিয়ে দেন, তাতেও কিন্তু আপনার জান্নাতের জন্য ঘর তৈরি করা হবে। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান বানা মাসজিদান কামাফহাসি কাতাতিন আও আসগার বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। বলছেন যে পাখির এক প্রকার পাখি আছে যেগুলো আমাদের দেশে তিতির পাখির মতো বা ওই রকম, ওই পাখি যাই হোক, পোকামাকড় খোঁজার উদ্দেশ্যে যে আঁচড়ানো হয়, আঁচড়ায়, এভাবে দেখবেন অনেক সময়ে পাখিতে মাটি আঁচড়ে সেখানে বসে, হয় ডিম পাড়ার জন্য, না হয় পোকামাকড় দেখার জন্য, এইভাবে আঁচড়ে থাকে। আমাদের পাড়া গ্রামে ইঁচারা বলে, যাই হোক। তো সেই আঁচড় করা জায়গা পরিমাণ যদি আয়তনে হয়, সেই পরিমাণ মসজিদ বানায় অথবা তার থেকেও ছোট বানায়, তাহলে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটি গৃহ নির্মাণ করবেন। এতটুকু মসজিদ যদি কেউ বানিয়ে দেয়, তার মানে মসজিদ বানানোতে যদি সহযোগিতা করে, তাহলে তার জন্য জান্নাতে একটা মহল তৈরি করা হবে। ইবনে খুজাইমার হাদিস, সহিহ হাদিস। নম্বর 2, যে ব্যক্তি সূরা ইখলাস 10 বার পাঠ করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কারা কুল হুয়াল্লাহু আহাদ হাত্তা ইয়াখতিমাহা 10 মাররাত বানাল্লাহু লাহু কাসরান ফিল জান্নাহ। যে ব্যক্তি সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ সূরাটি 10 বার পাঠ করবে, তার জন্য আল্লাহ জান্নাতে একটি মহল তৈরি করে দেবেন। আল্লাহু আকবার। হাদিসটা হচ্ছে আহমদের হাদিস, সিলসিলা সাহিহাতে আছে 589 নম্বরে। অনেকে জয়ীফ বলে প্রচার করছেন, কিন্তু আল্লামা আলবানী সিলসিলা সাহিহাতে 589 নম্বরে স্থান দিয়েছেন। অতএব হাদিসটি আমলযোগ্য। ওমর ইবনে খাত্তাব বললেন, ইদান আস্তাকসির ইয়া রাসূলুল্লাহ, বেশি বেশি বলবো, বেশি বেশি আমাদের মহল তৈরি হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহু আকসার ওয়া আতিয়াব, আল্লাহ বেশি দান করবেন এবং তিনি হচ্ছেন সব থেকে উত্তম, ইত্যাদি। 3 নম্বর, সেই ব্যক্তি, যে ব্যক্তি তার সন্তান মৃত্যুর মুসিবতে যখন শুনবে সন্তান মারা গেছে, তখন বলবে আলহামদুলিল্লাহ, ওয়া ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আসলে আমাদের ভালো কাজও আলহামদুলিল্লাহ, মন্দ কাজও আলহামদুলিল্লাহ। আমাদের পক্ষ থেকে যেটা ক্ষতি মনে হয়, সেটা হয়তো আমার কোনো মঙ্গল আছে আমি জানি না, তাই আলহামদুলিল্লাহ বলতে হয়। ভালোতেও আলহামদুলিল্লাহ প্রশংসা করতে হয়, খারাপেও আলহামদুলিল্লাহ বলে প্রশংসা করতে হয়। এ নয় যে আলহামদুলিল্লাহ শুনে আমি খুশি করে বললাম, শুধু খুশিতেই আলহামদুলিল্লাহ বলতে হবে, তা নয়। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা মাতা ওয়ালাদুল আবদি ক্বালাল্লাহু তাআলা লিমালাইকাতিহি ক্বাবালতুম ওয়ালাদা আবদি ফায়াকুলুনা নাআম ফায়াকুলু ক্বাবালতুম সামারাতা ফুয়াদিহি ফায়াকুলুনা নাআম ফায়াকুল মাযা ক্বালা আবদি ফায়াকুলুনা হামিদাকা ওয়াস্তারজা ফায়াকুলুল্লাহু তাআলা ইবনু লি আবদি বাইতান ফিল জান্নাহ ওয়াসাম্মুহু বাইতাল হামদ। যখন কোনো বান্দার শিশু মারা যায়, তখন আল্লাহ তাআলা ফেরেশতাকে বলেন, তোমরা আমার বান্দার সন্তানকে তুলে নিয়েছো? মালাকুল মওত, যে সহযোগী ফেরেশতা, তারা বলেন জি হ্যাঁ। আবার বলেন, তোমরা তার কলিজার টুকরা জান কবজ করে নিয়েছো? তারা বলেন জি হ্যাঁ। তিনি জিজ্ঞাসা করেন, তাতে আমার বান্দা কি বলেছে? উত্তরে তারা বলেন, সে আপনার প্রশংসা করেছে এবং ইন্না লিল্লাহি পড়েছে, আলহামদু পড়েছে, ইন্না লিল্লাহ পড়েছে। তখন আল্লাহ তাআলা বলেন, তোমরা আমার বান্দার জন্য বেহেশতে একটি গৃহ নির্মাণ করে দাও তার জন্য, আর সেই গৃহের নাম দাও বাইতুল হামদ। জান্নাতের এই খাস গৃহের নাম হবে বাইতুল হামদ। তিরমিজির হাদিস এবং ইবনে হিব্বানের হাদিসটি সহিহ। 4 নম্বর, সেই ব্যক্তি যে বাজারে যায়, বাজারে এত ব্যস্ততা থাকে, তারপর বাজারে অনেক কিছু দেখা যায়, এদিক সেদিক, দোকানপাট, মহিলা
বহু কিছু দেখার জিনিস আছে, তা সত্ত্বেও এত রং বেরঙের জিনিস থাকা সত্ত্বেও, এত দৃষ্টি আকর্ষী মন আকর্ষী থাকা সত্ত্বেও সে আল্লাহকে স্মরণ করে এই দোয়া পড়ে, তাহলে তার জন্য আল্লাহ তাআলা বেহেশতে একটি ঘর বানিয়ে দেন। যে হাদিসে আছে, মান কালা হিনা ইয়াদখুলু সুক লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ি ওয়া ইউমীতু ওয়া হুয়া হাইয়্যুন লা ইয়ামুত বিয়াদিহিল খায়রু কুল্লুহু আও বিয়াদিহিল খায়রু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তার জন্য কাতাবাল্লাহু লাহু আলফা হাসানা ওয়া মাহা আনহু আলফি সাইয়্যা ওয়া বানা লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি বাজারে প্রবেশ করে দোয়াটা বলবে তার জন্য 1 মিলিয়ন সওয়াব লেখা হবে, 10 লাখ, 1 মিলিয়ন গুনাহ ঝরিয়ে দেওয়া হবে, মানে সাগিরা গুনাহ, আর 10 লক্ষ মর্যাদায় উন্নীত করা হবে, আর বেহেশতে তার জন্য একটি গৃহ নির্মাণ করা হবে। সুবহানাল্লাহ। আসলে জিনিসটা, কাজটা খুব কঠিন, এই জন্য সওয়াব এত বেশি। পরীক্ষা করে দেখবেন, বাজারে গিয়ে আপনার ব্যস্ততা, আপনার এই দৃষ্টি আকর্ষণ ইত্যাদি, সাবধানতা ইত্যাদি নিয়ে মূলে দেখবেন যে হায় যা ভুলে গেছি, বলা হয়নি। এইরকমই বেশিরভাগ হয়, প্রায় লোকের কাছ থেকে শোনা যায়, মনে থাকে না, তার জন্য সব এত বেশি দেওয়া হয়েছে। 5 নম্বর হচ্ছে ফরজ নামাজের আগে পরে যে নিয়মিত সুন্নতে মুআক্কাদা পড়বে। নিয়মিত সুন্নতে মুআক্কাদা, অনেকে সুন্নতে মুআক্কাদা না পড়লে গুনাহ হবে না, ছেড়ে দিই না, এরকম শৈথিল্য করা উচিত না। সওয়াবের কাজ করবেন, পরকালে আপনার সওয়াব হবে, পরকালে মান উন্নীত হবে, আর আপনি শৈথিল্য করবেন, এটা উচিত না। তো যদি করেন তাহলে আপনার জন্য ঘর নির্মাণ করা হবে জান্নাতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন আবদিন মুসলিমিন ইউসাল্লি লিল্লাহি তাআলা কুল্লা ইয়াউমিন 12 রাকাআহ তাতাওয়াআন গায়রাল ফারিদা ইল্লা বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ আও ইল্লা বুনিয়া লাহু বাইতুন ফিল জান্নাহ। যে ব্যক্তি কোন মুসলিম বান্দা প্রত্যহ আল্লাহ তাআলার উদ্দেশ্যে 12 রাকাত নফল ফরজ ব্যতীত সুন্নত, তার মানে সুন্নত মুআক্কাদা, যেটা যে জোহরের আগে 4, পরে 2, তারপরে মাগরিবের পরে 2, এশার পরে 2, ফজরের আগে 2, যে 12 রাকাত সুন্নত পড়বে তাহলে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে গৃহ নির্মাণ করে দেবেন। আর একটা হচ্ছে তিরমিজির বর্ণনায় আছে যে জোহরের পূর্বে 4 রাকাত, পরে 2 রাকাত, মাগরিবের পরে 2 রাকাত, এশার পরে 2 রাকাত, ফজরের পূর্বে 2 রাকাত, যেমন বলা হলো আগে। 6 নম্বর হচ্ছে যে চাস্তের নামাজ পড়বে। চাস্তের নামাজ যে পড়বে, চাস্ত হচ্ছে নাস্তা খাওয়ার সময়ের নামাজ। ইশরাক হচ্ছে সূর্য ওঠার 15-20 মিনিট পরে ইশরাক, আর একটু দেরিতে পড়লে হয়ে যায় চাস্তের নামাজ। একই নামাজ, দুটোর মধ্যে একটা পড়লেই হবে। চাস্ত নাস্তা খাওয়ার সময় 8টা, 9টা, 10টার সময় আপনি 4 রাকাত পড়বেন, চাস্তের নামাজ হয়ে যাবে। যদি পড়েন তাহলে আপনার জন্য জান্নাতে একটি মহল তৈরি করা, ঘর তৈরি করা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সালাতুদ দুহা আরবাআন ক্বাবলা যুহরি আরবাআন, কার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সাল্লাদ দুহা আরবাআন ওয়া ক্বাবলা আল-উলা আরবাআন বুনিয়া লাহু বাইতুন ফিল জান্নাহ। যে জোহরের আগে 4 রাকাত সুন্নত পড়বে এবং চাস্তের সময় 4 রাকাত পড়বে, তার জন্য জান্নাতে গৃহ নির্মাণ হবে। 7 নম্বর হচ্ছে যে কাতার মিলিয়ে নামাজে দাঁড়ায়, মানে ফাঁক রাখে না, মাঝে পায়ে পা লাগিয়ে দাঁড়ায়। আর সঠিক হচ্ছে ইলজাকুল কাদামে বিল কাদাম, পায়ে পা লাগিয়ে, আর কাঁধে কাঁধ নয়, কাঁধ হচ্ছে এইটা, বাহুমূলের সাথে বাহুমূল, তাহলে পায়ে পা আর বাহুমূলের সাথে বাহুমূল, কাঁধে কাঁধ না যে এটা আপনি নিয়ে মজাক ঠাট্টা করবেন, কাঁধে কাঁধ কি করে লাগানো হয়। আর হাঁটুতে হাঁটু লাগবে বসার সময়, হাঁটুতে হাঁটু লাগবে বসার সময়। এইভাবে যদি ফাঁক না রেখে নামাজ পড়েন, কাতার মিলিয়ে থাকেন, তাহলে আপনার জন্য জান্নাতে ঘর তৈরি করা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাদ্দা ফুরজাতান ফি সাফিন রাফাআহুল্লাহু বিহা দারাজা। যে ব্যক্তি কাতারের মাঝে ফাঁক বন্ধ করে, আল্লাহ তাআলা একটা মর্যাদা বাড়িয়ে দেন, ওয়া বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, এবং জান্নাতে একটা ঘর নির্মাণ করে দেন। আল্লাহু আকবার। হ্যাঁ, তবে যদি কোনো সমস্যা থাকে, যেমন বর্তমানে করোনার কারণে, ভাইরাসের কারণে বলা হচ্ছে তোমার দূরে দূরে দাঁড়াও, না হয়তো বা সংক্রমণ হয়ে যাবে, গ্যারান্টি না, হয়তো বা, সেই ক্ষেত্রে আলাদা কথা। এক্ষেত্রে ওলামারা বলেছেন যদি ভয় থাকে তাহলে ফাঁক করে দাঁড়ানো যাবে, তাছাড়া নয়। ভয় না থাকলে পরে মিলিয়ে দাঁড়াতে হবে, যেমন আগে বলা হলো। তাবরানী আওসাতের হাদিস এটা। বেশ। 8 নম্বর হচ্ছে সত্যাশ্রয়ী হয়েও যে তর্ক বর্জন করবে, তর্ক করবে না। একটা জিনিস বুখারীতে আছে, আপনি বললেন বুখারীতে আছে, না বুখারীতে নেই, তখন আপনি থেমে যান, তর্ক করেন না। এটা কোরআনে আছে, না এটা কোরআনে নেই, আপনি জানেন যে শিওর কোরআনে আছে, আর ও বলছে না জেনে বলছে,
এই তর্ক করলে বেড়ে যাবে, তর্ক হতে হতে, মুখামুখি হতে হতে, রাগারাগি হতে হতে হাতাহাতি হতে পারে, আরও কিছু হতে পারে। তো প্রথমেই তুমি থেমে যাও, তর্ক করো না, তর্ককে এড়িয়ে চলো। তাহলে তার জন্য আর যে কোনো প্রকারই, এমনকি উপহাস ছলে হলেও কখনো মিথ্যা বলবেন না। ছোট বাচ্চার সাথেও মিথ্যা বলবেন না, আর ঠাট্টা করে হলেও মিথ্যা বলবেন না, মিথ্যা না বলার জন্য। আর যে ব্যক্তির চরিত্র বড় সুন্দর করে, নিজের চরিত্রকে সুন্দর করে, বিশেষ করে যৌন বিষয়ে নিজের চরিত্রকে সুন্দর করে, এই যে প্রেম ভালোবাসা বলছেন, অপবিত্র প্রেম ভালোবাসা যারা করে তারা চরিত্রহীন, যারা লম্পট ইত্যাদি ইত্যাদি, যারা চরিত্রকে সুন্দর, মানুষের সাথে ব্যবহারকে সুন্দর করে, এই 3 প্রকার ব্যক্তির জন্য একটা হাদিসেই বলা হয়েছে তাদের জন্য জান্নাতে ঘর তৈরি করা হবে। তবে কারো ওপরে, কারো মধ্যখানে এবং কারো সাইডে বলা হয়েছে হাদিসে, আনা যাইমুম বিবাইতিন ফি রাবাদিল জান্নাহ লিমান তারাকাল মিরাআ ওয়া ইন কানা মুহিক্কান ওয়া বিবাইতিন ফি ওয়াসাতিল জান্নাহ লিমান তারাকাল কাযিবা ওয়া ইন কানা মাযিহা ওয়া বিবাইতিন ফি আ'লাল জান্নাতি লিমান হাসুনা খুলুকুহু। আমি সেই ব্যক্তির জন্য জান্নাতের পার্শ্বদেশে এক গৃহের জামিন হচ্ছি, জান্নাতের পার্শ্বদেশে পাশে, যে ব্যক্তি সত্যাশ্রয়ী হওয়া সত্ত্বেও তর্কাতর্কি করবে না, বর্জন করবে। সে জানছে যে আমি হকের ওপর আছি, তবু সে তর্ক করবে না। আর 2 নম্বর হচ্ছে সেই ব্যক্তির জন্য জান্নাতের মধ্যদেশে, জান্নাতের মাঝখানে একটা গৃহের জামিন হচ্ছি, যে ব্যক্তি উপহাস ছলে হলেও সে মিথ্যা বলবে না, মানে মিথ্যা বর্জন করবে। আর 3 নম্বর হচ্ছে সেই ব্যক্তির জন্য জান্নাতের ঊর্ধ্বদেশে, আল্লাহ ভালো জানেন ঊর্ধ্বদেশে কিভাবে, এক গৃহের জামিন হচ্ছি যে ব্যক্তি তার চরিত্রকে সুন্দর করবে। আল্লাহু আকবার। ছোট ছোট কাজ কিন্তু কত বড় আমাদের কত মানে সুন্দর প্রতিদান রেখেছেন আল্লাহ তাআলা জান্নাতে যে প্রতিদান রেখেছেন, যে ব্যাপারে আমাদের অন্তরে খটকাও আসতে পারে না, আমাদের ব্রেনে আসতেও পারে না, কোনো কল্পনাই ধরতে পারে না। মানুষ কোনোদিন শোনেই নেই সে সুখের কথা, কোনোদিন শুনতেও পারেনি। তো সেই সব সুখের কথা আমরা জান্নাতের কথা অনেক শুনেছি, জানি, যেগুলো আমরা কোরআন হাদিসে জানতে পেরেছি। বাকি এইসব লোকেদের জন্য জান্নাতে স্পেশাল গৃহ নির্মাণ করা হবে, সেই কথাটা বলার ইচ্ছা ছিল, আপনাদের সামনে পেশ করলাম। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন যে জন্য আমাদের গৃহ তৈরি হতে পারে সেই জিনিসটা, সেই কাজটা আমরা যেন করতে পারি। আল্লাহুম্মা আমিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।